গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোটি দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আনন্দে থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, এটাই হচ্ছে বড় কথা। আজকে হচ্ছে 28শে মে। 28শে মের কারেন্ট এনার্জিতে, 28শে মে তো কনফার্ম হয় নেই, হ্যাঁ 28শে মে। 28শে মের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে তোমাকে নিয়ে। নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, প্রত্যেকের জন্যই একই রিডিং। যারা নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আছো, যারা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি সেই ব্যক্তির মনে কি চলছে, তবুও ক্ল্যারিটি পেতে চাইছো রিডিংয়ের মাধ্যমে, তো দেখে নেবো তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তার পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ঝটপট করে এনার্জি অবশ্যই কানেক্ট করো, লাইকের মাধ্যমে এনার্জি কানেক্ট করো। যারা নতুন বন্ধু আছো, ভাই বোনেরা আছো, প্লিজ কাইন্ডলি একটু দিদিকে সাপোর্ট করো সাবস্ক্রাইবের মাধ্যমে। সাথে থাকো, পাশে থাকো। কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, অনেক ভালোবাসা থাকে, অনেক গ্রেটফুল আমি তোমাদের প্রতি। এবং হাইপ করে দেবে, সপ্তাহে 3 দিন হাইপ করা যায়, ডেফিনেটলি প্রত্যেককেই বলবো সপ্তাহে 3 দিন হাইপ করতে পারবে, একটু হাইপ করে দেবে, ঠিক আছে? চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস, ওকে, অ্যালোননেস, কারেন্ট ফিলিংস, তার মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স সেই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স সেই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স সেই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে। চেঞ্জ, ইন্টেন্সিটি, রেভেল, আন্ডারস্ট্যান্ডিং, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। পসিবিলিটিস, বিয়ন্ড ইলিউশন, এক্সাকশনস, ট্রাভেলিং, ট্রান্সফরমেশন, লাভার্স, আইসোলেশনস, পোস্টপোনমেন্ট এনার্জি। ওকে, তুমি যাকে নিয়ে রিডিং দেখেছো সেই ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে। এক লাইনে বলবো, এক লাইনে বলবো, যে ব্যক্তি তোমাকে নিয়ে পলিটিক্স করেছিল, যে ব্যক্তি তোমার সহজ সরলতার সুযোগ নিয়েছিল, যে ব্যক্তি ডুয়েল মেন্টালিটি নিয়ে চলেছিল, যে ব্যক্তি তোমাকে একরকম দেখিয়েছিল, পরে তার নিজের আর এক রকম রূপ তুমি দেখতে পারলে, তোমার মনে হলো যে মানুষটাকে আমি চিনেছিলাম সেই মানুষটা তো সে নয়, তার মধ্যে আমি একটা অন্যরকম ফেস দেখতে পাচ্ছি, তার ব্যবহারের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, তার বিহেভিয়ার, সব কিছু না তোমার কাছ থেকে, সব কিছু তোমার কাছে না আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিং দেখছো, তুমি না অনেক ক্ল্যারিটি পেতে থাকলে, সেই ব্যক্তির ব্যবহার, আচরণ, সমস্ত কিছু তোমার সামনে ধরা পড়লো। 7 অফ সোয়ার্ডসের এনার্জি চিটিং এনার্জিকেও ইন্ডিকেট করে। সেটা যে কোনো রকমভাবে একটা মানুষকে চিট করতে পারে, মিথ্যা কথা বলাটাও একটা চিটিং এনার্জি, ঠকানো কাউকে, কারুর সামনে একরকম ফেস নিয়ে আসা আর একরকম মনের মধ্যে রাখা, ডুয়েল মেন্টালিটি, এরকম ধরনের মানুষজন তোমার লাইফে যদি থেকে থাকে, অবশ্যই অবশ্যই করে এই রিডিংটি তোমার। কারণ এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি তোমাকে দেখাচ্ছে যে তার থেকে ভালো মানুষ, সরল মানুষ, মানে এইভাবেই এন্ট্রিটা হয়েছিল তোমার জীবনে সেই ব্যক্তির, যে সে খুব সহজ সরল, তার বিহেভিয়ার সে খুব অনেস্ট, সে যেটা বলে মুখের উপর বলে। প্রথম সেই ব্যক্তির ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ তোমাকে ভীষণ রকমভাবে প্রভাবিত করেছিল, ভীষণ রকমভাবে প্রভাবিত করেছিল, যেখানে তোমার কোনো ডাউট ছিল না। তারপর যখন তোমাদের সম্পর্কের মধ্যে রিলেশনশিপটা
গাঢ় হতে লাগলো, তারপর ধীরে ধীরে তুমি বুঝতে পারলে যেটা দেখেছিলাম আর যেটা দেখছি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। যে মানুষটাকে দেখে আমার ভালো লেগেছিল বা যে মানুষটাকে দেখে আমি ভালোবেসেছিলাম, আর আজকে যে মানুষটার সাথে আমি মিশছি বা যার সঙ্গে রিলেশনশিপে আছি, তার মধ্যে দুরকম মেন্টালিটি বা ডুয়েল ফেস আমি দেখতে পাচ্ছি, যেটা তোমাকে অনেক বেশি অবাক এবং কষ্টকর করেছে। আমি কেন বলবো, দেখো, কেউ কাউকে ঠকিয়ে কিন্তু কোনোদিন সুখী হতে পারে না, কেউ কাউকে কষ্ট দিয়ে পৃথিবীতে ভালো থাকতে পারে না। আজকে মানুষ অন্যায় করে ভাবছে আমি তো চার দেওয়ালে বন্দি, আমি চার দেওয়ালে বন্ধ, আমি অন্যায় করলাম, কেউ তো দেখতে পাচ্ছে না। উপরালা আছে, সব দেখতে পায়। একটা এমন এনার্জি এই পৃথিবীতে কাজ করে যে কিনা সবার উপর সিআইডিদের মতন নজর রাখে। তুমি যতই ভাবো যে তুমি খারাপ করছো, অন্যায় করছো, তোমার মনে এক, তোমার মুখে এক, তুমি বুঝতে দিচ্ছ না, পরেই সেই মানুষটার সাথে তুমি বেইমানি করছো, বিশ্বাসঘাতকতা করছো, মিথ্যা কথা বলছো, তাকে তার আসল রূপটা দেখাচ্ছ। ভগবান সব দেখতে পায়, ঈশ্বর সব কিছুর মাথার উপরে আছে। মাথার উপর কেউ থাক কি না থাক, ইউনিভার্স অলওয়েজ আছে, অলওয়েজ। যে কারণে দেখো অ্যাট প্রেজেন্ট রাইট নাও নাম্বার 7-এর কার্ড দুবার আসলো। 7 নম্বর এনার্জি, এই ব্যক্তির পলিটিক্স, এই ব্যক্তির চালাকি তোমার কাছে ধরা পড়ে যায়। তুমি বুঝতে পারো যে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে, এবং সে ডেফিনেটলি এসব করে কি তার জীবনে কি শান্তি আছে? আজকে তার সাথে লোকে মাইন্ড গেম খেলছে, এইটুকুনি আমি বলে দিলাম। এখানে দেখতে পাচ্ছ, আমরা বানর নাচ দেখি, বাদর নাচ হয় না, যে স্টেশনে প্ল্যাটফর্মে দেখবে তার যে মালিক হয় দুটো বাদর হাতে দড়ি বেঁধে নিয়ে ঘোরে, হ্যাঁ, আর একটা ডুগডুগি টাইপের থাকায় সেই ডুগডুগিটা বাঁচায় আর বানরটা নাচে। তো আজকে সেই বাদরটাই উল্টো হয়ে গেছে, মানে পরিস্থিতি বদলে গেছে। আজকে তোমার পার্সন সেই বাদরের ইশারায় নাচছে, মানুষ বাদরকে নাচায়, এখানে বাদর কিন্তু মানুষকে নাচাচ্ছে। ছবিটা ভালো করে দেখো, খুব কাছ থেকে বুঝতে পারবে আমি কি কোনটা বলতে চাইছি। মানে ভাগ্য, সময় পাল্টাতে কিন্তু সময় লাগে না। কাউকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করো না যে একটা সময় গিয়ে পাশা বদলে যাবে। ডেফিনেটলি পাশা বদলেছে। যাকে নিয়ে তুমি রিডিং দেখছো এই মুহূর্তে, সেই ব্যক্তির জীবনে সে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে সে ডেফিনেটলি প্রচন্ড রকম মেন্টালি একটা স্ট্রেস, মানসিক চাপ, এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানসিক টানাপোড়েন। এবার প্রবলেমটা হচ্ছে তোমার সাথে রিলেশনশিপের এই ব্যক্তির অনুভূতি কি। দেখো, এই ব্যক্তি যদি বলো তার পার্সোনালি তার সে কেমন আছে, সে অ্যালোননেস এনার্জি ইন্ডিকেট করছে। বটম অফ দ্য ডেকের ফার্স্ট কার্ড অ্যালোননেস, অ্যালোননেস ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও বর্তমান সিচুয়েশনে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যেখানে দাঁড়িয়ে না সে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। এটাকেই বলা হয় কর্মফল। যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি এমন ধোঁয়াশার মধ্যে আছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি এমন অন্ধকারে আছে যেখানে সে তার মনের কথা কাউকে বলতে পারছে না, নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাওয়ার চেষ্টা করছে যে আমি কি করব, আমার কি করণীয় বা আমার কি করা উচিত। কারণ এই ব্যক্তির মধ্যে অনেক প্রশ্ন চলছে, অনেক অনেক কিছু চলছে যেটার উত্তর পাওয়ার এই ব্যক্তি চেষ্টা করছে। তোমার সাথে রিলেশনশিপের স্ট্যাটাস কি? নাম্বার 7-এর এনার্জি, বারবার 7 আসছে এখানে। ও মাই গড, দেখো মিরাকেল, দেখো মিরাকেল এরকম হয় না, পরপর 777। এই যে 7 7 7 7 7 7, তিনটে 7 দেখতে পাচ্ছ আমার? দেখো এখানে একটা 7, আমি হাত দিয়েছি যেটা, হ্যাঁ, এই যে এখানে একটা 7, এখানে একটা 7, লাল রঙের বক্সে, নীল রঙের বক্সে একটা 7, 777-এর কার্ড এসছে। মেবি তোমরা কোনো রকম ভাবে 7 নম্বর অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল জার্নিকে বলে। 7 নম্বর অ্যাকচুয়ালি প্রত্যেকের সোল পারপাসকে ইন্ডিকেট করে যে তুমি এই পৃথিবীতে এসছো, তোমার কিছু কর্ম রয়েছে। 7 নম্বর কার্মিক নম্বর, 7 নম্বর কার্মিক নম্বরকেও ইন্ডিকেট করে। মেবি এই ব্যক্তি তোমার কার্মিক পার্টনার হতে পারে, মেবি না, স্পষ্টতই বোঝা যাচ্ছে এই ব্যক্তি তোমার কার্মিক পার্টনার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। যেখানে দাঁড়িয়ে যতই যা করো না কেন এর জন্য এ তোমাকে কখনোই বুঝতে চায় না। সব থেকে বড় কথা এটাই হলো, তুমি এই ব্যক্তির জন্য যতই ভালো ভাবো না কেন, তোমাদের মধ্যে একটা ইলিউশনের পাঁচিল এমন ভাবে তৈরি হচ্ছে যেখানে কেউ কাউকে বোঝার মতন পরিস্থিতিতে নেই। ডেফিনেটলি এই ব্যক্তি তোমার কার্মিক পার্টনার, 7 নম্বর কার্মিক সংখ্যা।
স্পিরিচুয়াল সংখ্যাও আছে, কার্মিক নম্বরকেও 7 নম্বর হিসাবে গণ্য করা হয়। তো ডেফিনেটলি বারবার 7 আসছে, 777-এর এনার্জি। তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এখানে তোমরা দুজনেই এসছো তোমাদের দুজনের সোল পারপাস পূরণ করতে, এটুকুনি বলে দিলাম। এই যে তোমরা পৃথিবীতে দুজন দুজনের সাথে দেখা হয়েছে, সবটাই ইউনিভার্সের ইচ্ছে। বিচ্ছেদ হয়েছে, সেটাও ইউনিভার্সের ইচ্ছে। তোমরা দুজন দুজনের লাইফে এসছো দুজন দুজনের সোল পারপাস পূরণ করতে। এবং ডেফিনেটলি কার্মিকের সঙ্গে পরিচয় হওয়ার মানে হচ্ছে যে নিজেদের উপর কাজ করো, নিজেদের লাইফ বদলানোর চেষ্টা করো, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করো। কার্মিক তোমাকে কিছু লেসন্স দেওয়ার জন্য এই পৃথিবীতে আসে এবং ডেফিনেটলি তোমরা সেই লেসন্স লার্ন করো এবং সেখান থেকে নিজেকে আপডেট করার চেষ্টা করো। বুঝছো? আপডেট করার চেষ্টা করো। নাম্বার 7-এর এনার্জি রিপিটেডলি আবারও বলবো, প্রচণ্ড রকম এই রিলেশনশিপে কনফিউশন, ক্ল্যারিটির অভাব, ডিসিশন মেকিং প্রবলেম, কি করব না বুঝতে না পারার চেষ্টা, ডেপথে গিয়ে বুঝতে না পারার চেষ্টা। বাহ্যিক রূপে দেখা, তুমি তোমার পার্টনারকে দেখলে সে ভালো আছে, সে তোমায় দেখলো তুমি ভালো আছো, এটাই হচ্ছে ইলিউশন। কেউ কাউকে ডিপার ফিলিংসে বোঝার চেষ্টা না করা যে অ্যাকচুয়ালি তার জীবনে কি চলছে, বা তোমার পার্টনারও ডিপলি ফিল না করা তোমার মনের মধ্যে কি চলছে, তুমি কি চাও। এখানে ডিপেস্ট ফিলিংস কেউ কারোর ফিল করছো না। এখানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে সিচুয়েশনটা দুজনেই ইলিউশনের মধ্যে আছো এবং দুজনেই দুজনকে দেখছো ভালো আছে। তোমরা দুজনে দুজনের মধ্যে একটা নিজেদের মতন চিন্তা ভাবনা ক্রিয়েট করে নিয়েছো তোমার পার্সন সম্পর্কে। 7-এর এনার্জি, 7 অফ কাপসের এনার্জি, প্রচন্ড রকম কনফিউশন, এই ব্যক্তির উপর তোমার সন্দেহ, বিশ্বাস করতে না পারা, ডিসিশন নিতে না পারা, ক্ল্যারিটির অভাব। এই ইভেনচুয়ালি এই ব্যক্তিরও তোমাকে নিয়ে সেম প্রবলেম, ডিসিশন মেকিং প্রবলেম, ক্ল্যারিটির অভাব, সিদ্ধান্ত নিতে না পারা এবং বুঝতে না চাওয়া, একে অপরকে বুঝতে না চাওয়া, সেটাই সিচুয়েশন দেখাচ্ছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও দুজনের মধ্যে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? দেখে এই ব্যক্তি বুঝতে পারছে, ম্যাচুরিটি ইন্ডিকেট করছে এই ব্যক্তির মধ্যে ম্যাচুরিটি হচ্ছে, কিন্তু তোমাকে বুঝবার মতন ডিপার ফিলিংস, যে না একটা হয় না যে বাই হার্ট একটা মানুষের মনে কতটা কষ্ট হচ্ছে বা তার জীবনে কি চলছে, সে কি চায়, সেটা বোঝার মতন ক্যাপাসিটি কম আমার পার্সনের, যেটা দেখতে পাচ্ছি। দুতরফাই এমন দূরত্ব তৈরি হয়েছে না, এমন পাঁচিল তৈরি হয়েছে না, যেখানে দেখা যাচ্ছে তোমার মনে হচ্ছে সে তো খুব ভালো আছে আর ওনার মনে হচ্ছে তুমি তো খুব ভালো আছো। তোমার পার্সন তার লাইফে এই অ্যালোননেস এনার্জি থেকে বেরোতে চায়, চেঞ্জ চায় তার জীবনে। সে ক্লেম করছে যে তার জীবনে ভাগ্যের চাকা যেন ঘোরে, হুইল অফ ফরচুন যেন চেঞ্জ আসে, পরিবর্তন আসে। কোথাও না কোথাও তোমার পার্সন একটা স্টাক সিচুয়েশনকে ফিল করছে, তার মনে হচ্ছে জীবনটা থেমে গেছে কোনোভাবেই। এ দেখো পোস্টপনমেন্টের এনার্জি, জীবনটা থেমে গেছে, ভালো কিছু হচ্ছে না, এটা তার অনুভূতি, তোমার পার্সনের অনুভূতি, ভালো কোনো কিছু হচ্ছে না, লাইফে একটা স্টাক্স ফিলিংস, প্রচন্ড ডিপ্রেশনস, একটা একাকিত্ব, কাউকে বলতে না পারা মনের কথা, কি চলছে তার জীবনে, একটা পোস্টপনমেন্ট এনার্জি, কোনো কিছু থমকে যাওয়া, কোনো কিছু থেমে যাওয়া, এরকম একটা সিচুয়েশন তোমার পার্সনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে 4 অফ সোয়ার্ডসের এনার্জি, যে জীবনে কোনো কিছু একটা থেমে গেছে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন ফিল করা, অ্যাটলিস্ট নিজের মধ্যে অনুভব করা যে আমার জীবনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কোনো কিছু খুব একটা ভালো হচ্ছে না। এই ব্যক্তি খুব চাপা স্বভাবের, সহজে নিজের মনের কথা খুব একটা ওপেন আপ করে তোমাদের সাথে, সেটা তো কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখা যাচ্ছে না। তোমাদের সম্পর্কের মধ্যে ওপেন আপ ব্যাপারটা নেই তো, যে একে অপরকে সব মনের অথেন্টিক ফিলিংসকে জাহির করবে, সেটা না। সে তার লড়াই লড়ছে, তুমি তার লড়াই লড়ছো, দুজনেই কিন্তু কোনো না কোনোভাবে সোল পারপাসে রয়েছে এবং দুজনেই একে অপরের কার্মিক পার্টনার। এখানে দুজনেই দুজনকে পৃথিবীতে কোনো না কোনো লেসন্স দেওয়ার জন্য এসেছো। ডেফিনেটলি তার জীবনের জায়গাটাও, তার পরিস্থিতিটাও সে তোমাকে বোঝাতে চায় না যে তার জীবনে কি চলছে, তার মনের মধ্যে কি চলছে, সে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ডিপার ফিলিংসে গিয়ে দেখি সেই ব্যক্তির অনুভূতি কি, সেই ব্যক্তি তার লাইফে প্রচন্ড স্ট্রেসকে ফিল করছে, তার মনে হচ্ছে জীবনে অনেক সমস্যা ফেস করছি, কি করে এর থেকে বেরোবো, গড নোস, অ্যালোননেস ইন্ডিকেট করছে, কি করে এই সমস্যা থেকে বেরোবো, গড নোস, জীবনটা মনে হচ্ছে থেমে গেছে, কোনো কিছুই ভালো হচ্ছে না, কোনো কিছুই ভালো লাগছে না। নাম্বার 3 কার্ড আইসোলেশন ফিল করা, আইসোলেশন, হার্ট ব্রেক, মন খারাপ, স্যাডনেস এবং নিজেকে চুপ করিয়ে রাখা, মানে স্টপ হয়ে যাওয়া ভেতর থেকে, একদম হয় না যে
কিরকম একটা এনার্জি বলবো এটাকে, আইসোলেটেড করে নেওয়া মানে নিজেকে গুটিয়ে নেওয়া, যে আমি আমার কষ্টটা আমার মধ্যেই রাখতে চাই, আমি কাউকে এক্সপ্রেস করতে চাই না, আমি কাউকে বলতে চাই না যে আমার জীবনে কি চলছে। এরকম একটা ফিলিংস তোমার পার্সনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও দেখতে পাচ্ছি। ভীষণ রকম জেদি মনোভাব তোমার প্রতি এই পার্সনের, ভালোবাসা অ্যাট্রাকশন ডেফিনেটলি আছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। লাভার্সের কার্ড, দুজনেই দুজনকে ভালোবাসো, দুজনই দুজনের প্রতি অ্যাট্রাক্টেড, এবং কোথাও না কোথাও দুজনই দুজনের সম্মতিতেই এই রিলেশনশিপে এসছো। যেটাই হয়ে থাকুক না কেন, এই পার্সন ভীষণ রকম জেদি মনোভাব, ছেলেই হোক মেয়েই হোক, মারাত্মক লেভেলের জেদি, খুব অ্যাগ্রেসিভ, নিজের মানে জেদ ভাঙবো না বা বলবো না, এরকম একটা ব্যাপার, মানে ফ্যাটা টাইপ হোক, রেভেল এনার্জি, বিদ্রোহী স্বভাবের, নিজের দোষ চোখে দেখতে না পাওয়া, নিজের দোষ স্বীকার করতে না পাওয়া, নিজের কষ্ট বলা মানে আমি আমার দুর্বলতাকে কারোর কাছে জাহির করে দিচ্ছি, এটা তোমার পার্সনের মেন্টালিটি। আজকে যদি আমার মনের মধ্যে দেবিকা ঘোষের জীবনে কি চলছে আমি যদি তোমার সাথে শেয়ার করি বা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে মানুষ হিসাবে দুরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষ চলে। তাহলে দেবিকা ঘোষ এক সাইডে ভাববে যে দেবিকা ঘোষের দুর্বলতা দেবিকা ঘোষ শেয়ার করে দিল, মানে তার উইক পয়েন্টটা সবার সামনে সে তুলে ধরলো। আর যদি মনে করি যে না, আমি কোনোভাবেই আমার ব্যাপারে কিছু বলবো না, দুনিয়া উল্টে যাক, লোককে আমার বোঝাতেই হবে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সেরকম যদি মেন্টালিটি নিয়ে আমি চলি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমার মধ্যে কি চলছে সেটা জানতে পারবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে ডুয়াল মেন্টালিটি কাজ করে, তোমার পার্সনের মধ্যে এই ব্যাপারটা তো বিশেষত কাজ করে যে দুনিয়া ভাড়মে যায়, আমি বলবো না আমার জীবনে কি চলছে, সে আমি ভালো থাকি মন্দ থাকি, আমি কোনোভাবেই তোমাকে এক্সপ্রেস করব না বা তোমার কাছে গিয়ে কনফেস করব না যে আমার মনে কি চলছে বা আমি কোন পরিস্থিতির মধ্যে আছি। আমি মানে একটা জেদ, একটা অ্যাগ্রেসিভ, একটা, আর সব থেকে বড় কথা নিজের দোষ চোখে দেখতে না পাওয়া, নিজের দোষ স্বীকার না করা। তার সবসময় মনে হয় সে তার জায়গা থেকে যা করেছে ঠিক করেছে, সে সবসময় এরকম লড়াই চালিয়েই যাবে, বিরোধী তুমি যেটা বলবে সেটারই এগেনস্টে যাবে, এটাই এনার মেন্টালিটি। তুমি ধরো যেটা বললে সেটার উল্টোটাই ইনি করে বেশিরভাগ ক্ষেত্রে, বা সেটার বিরোধিতা বেশি করে। ভীষণ বিরুদ্ধ মনোভাব সম্পূর্ণ একজন পুরুষ কিংবা নারী, যাকে নিয়ে তুমি অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিং দেখছো। এই ব্যক্তির লাইফে পসিবিলিটিস ইন্ডিকেট করছে, নাম্বার 2 এর কার্ড 2 অফ ওয়ান্স এর এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তির জীবনে পসিবিলিটিস আছে, যে কোনো থার্ড পার্টি অপশন আছে। বর্তমান সিচুয়েশন অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তি অনেক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রান্সফরমেশন ইন্ডিকেট করে চেঞ্জকে, পরিবর্তনকে, মেজর চেঞ্জেসকে। তো ডেফিনেটলি এই ব্যক্তির জীবনে এমন কিছু পরিবর্তন যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে লাইফে কোনো কিছুই ভালো নেই, ভালো সিচুয়েশন আমি ফেস করতে পারছি না, প্রচন্ড একটা এক্সাকশনস এনার্জি ফিল করছি, 9 অফ ওয়ান্স এর এনার্জি। কতদিন এভাবে চলবে? তোমার পার্সনের মনের মধ্যে এখন একটাই কথা চলছে যে আমি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার জীবনের এই প্রবলেমগুলো, ব্যক্তিগতভাবে যে প্রবলেমগুলো ভেতর ভেতর আমি ফাইট করছি, সেই প্রবলেমগুলো আমার জীবনে কতদিন চলবে? কোনো কিছু জোর করে টিকিয়ে রাখার চেষ্টা, কোনো পরিস্থিতির থেকে জেদে আটকে থাকা, সেখান থেকে বেরোতে না চাওয়া, কোনো রকম কিছুর থেকে, মানে একটা ডেয়ারিং এনার্জি আমি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি না, একটা অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি না। মনে হয় নিজেকে সেফ জোনে রাখার চেষ্টা করে সব সময়, নিজেকে সেফ জোনে রাখার চেষ্টা করে এই ব্যক্তি। কোনো রকম কোনো সেফ জোন থেকে বেরোতে এই ব্যক্তির একটা ইনসিকিউরিটি কাজ করে। এই ব্যক্তি ডেফিনেটলি কোনো নেগেটিভ কোনো পরিস্থিতি থেকে, কোনো সিচুয়েশন থেকে বেরোতে চায়, কিন্তু তার বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে তার হাত পা বাঁধা, সে চাইলেই, দেখো আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড আমি যেটা বললাম, এখানে একটা পাখি রয়েছে খাঁচার ভেতর, কিন্তু পাখির গেটটা খোলা, সে চাইলে বেরোতেই পারে, কিন্তু সে বেরোতে পারছে না। তার স্টাক এনার্জি ফিল হচ্ছে, তার মনে হচ্ছে যে আমি কি করব, আমার মানে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। সে ডেফিনেটলি সামনের দিকে ইন্টেন্সিটি, তীব্রতার সাথে এগিয়ে যেতে চায়, কিন্তু বুঝতে পারছে না তার কি করণীয় বা কি করা উচিত, বিকজ এই ব্যক্তি প্রচন্ড ইলিউশনের মধ্যে রয়েছে। বিয়ন্ড ইলিউশন, অনেক ইলিউশনের মধ্যে এই ব্যক্তি রয়েছে। এই ব্যক্তির মধ্যে ভালো মন্দের তফাৎ করে ওঠাটা খুব ডিফিকাল্টি।
অ্যাট প্রেজেন্ট রাইট নাও আজকের দিনে এই ব্যক্তি কোথাও কোনো ট্রাভেলিংয়ে যেতে পারে, বা কোনোভাবে এই ব্যক্তির কোথাও শর্ট ট্রাভেলের একটা পসিবিলিটিস দেখাচ্ছে, বা কোনোভাবে এই ব্যক্তির হঠাৎ কোনো কমিউনিকেশনও তোমার কাছে আসতে পারে, বা কোনো রকম হাই বাই, কোনো ফলো করা, কোনো স্পাই করা, কিছুভাবে ফিল হতে পারে যে এই ব্যক্তি তোমাকে ফলো করছে বা স্পাই করছে, বা এই ব্যক্তির সাথে আপকামিং 8 ডেজের মধ্যে কোনো রকম দেখা সাক্ষাৎ হলেও হতে পারে। এটার একটা পসিবিলিটিস দেখাচ্ছে, কারণ এই ব্যক্তি তোমাকে মিস করে, এটা তো ধ্রুব সত্য কথা, যেটা অস্বীকার করার জায়গা নেই। যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, তোমার যদি মনে হয় যে সে এত কিছুর পরেও আমাকে মনে করে, সে তো আমাকে বুঝতেই চায় না, সে তো আমাকে ভুলই বোঝে, তার তো আমার ফিলিংস বোঝার মতন কোনোদিন ক্ষমতাই হয়নি, সে তো কখনো ডিপ বাই হার্ট চেষ্টা করেনি যে আমার মধ্যে কি চলছে সেটা জানি। দেখো, এটা তোমাদের দুজনেরই কমপ্লেন কোথাও না কোথাও, তার জীবনেও গভীরে গিয়ে কি চলছে সেটাও তুমি বোঝার তোমার মনে হয় সে তো বলে না, সে তো না বললে কি করে মানুষের প্রবলেম শর্ট আউট করবো, সে তো নিজের যে দিগো নিয়ে পড়ে আছে, সে তো কোনো কিছুতেই নিজের ভুল স্বীকার করতে চায় না, অন্যায় করে দোষ স্বীকার করতে চায় না, তার সাথে কি কথা বলবো, তার সমস্যা কিভাবে বোঝার চেষ্টা করব, সে তো মনেই করে না সে যে কোনো দোষ করেছে। তোমার পার্সন ভাবে কি না বললে বোধহয় সবকিছু শর্ট আউট হয়ে যাবে, না বললে, তোমার পার্সন এইটাতে বিশ্বাসী নয়, বলাতে, কমিউনিকেশনে। তার মনে হয় তার নিজের দুর্বলতাকে সে তোমার কাছে প্রকাশ করে দিচ্ছে, তার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, তার সে সে হেরে যাচ্ছে, কোথাও না কোথাও একটা লুজার ফিল করে সে নিজেকে নিজে। সে স্যারেন্ডার এনার্জিতে নেই, কিন্তু XY যে যাকে নিয়ে রিডিং দেখছো সে স্যারেন্ডার এনার্জিতে নেই যে চলো বাবু সরি, ভুল হয়েছে, দোষ করেছি, অন্যায় করেছি, অ্যাকসেপ্ট করছি, চলো সবকিছু শর্ট আউট করার চেষ্টা করি, এটা হচ্ছে স্যারেন্ডার এনার্জি। স্যারেন্ডার এনার্জিতে নেই, কারণ সে তার নিজের ভুল তো দেখতেই পায় না, এটাই হচ্ছে প্রবলেম। স্যারেন্ডার করবে কখন? যখন সে তার নিজের ভুলটা চোখে দেখতে পাবে। আদতে কি সে নিজের ভুল চোখে দেখতে পায়? দেখতে পায় না। সে তার জায়গা থেকে মনে করে সে যা করেছে ঠিক করেছে। এতে কি হয়? দুজনের মধ্যে মান অভিমানের পালা তৈরি হয়, ভালোবাসা থাকলো, মিসিং এনার্জি থাকলো। দেখো, লাভার্সের কার্ড আর এখানে দ্য ড্রিমের কার্ড, 6 অফ কাপসের এনার্জি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো চিন্তা ভাবনা করছে, কারণ তোমাদের অনেক পুরনো সম্পর্ক, যেখানে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, ইমাজিন করছে, কল্পনা করছে, স্বপ্ন দেখছে, কিন্তু নিজের জায়গার থেকে এক চুলো নড়ছে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। নিজের দোষ চোখে দেখতে নিজের দোষটাকে সে স্বীকার করলে তো স্যারেন্ডার করবে, সে তো নিজের জায়গা থেকে নড়তে রাজি নয়। সে তো মনে করে আমি যা করেছি ঠিক করেছি, এটা তার জেদ, আর কিচ্ছু না। এটা তার একটা উইক পয়েন্ট, আই থিঙ্ক, এটা আমার মনে হয়। কারণ স্যারেন্ডার করলেই কোনো মানুষ ছোট হয় না, এটা তার মেন্টালিটি যে আমি যদি আমার নিজের দুর্বলতাগুলো উল্টো দিকের মানুষকে এক্সপ্রেস করে ফেলি তাহলে আমার ভ্যালুটা কমে যাবে, তাহলে সে আমাকে আর ইম্পর্টেন্স দেবে না, গুরুত্ব দেবে না, সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সে আমাকে খোটা দেবে, সে আমাকে কথায় কথায় কথাগুলো শোনাবে। অনেক রকম চিন্তা ভাবনা তোমার পার্সনের মধ্যে চলে, যে কারণে না দেখাতে চায় আমি প্রচন্ড স্ট্রং, আমি মেন্টালি স্ট্রং, আমি ঠিক আছি, ভাঙবে তবু মচকাবে না, এরকম ধরনের পার্সন। সে ছেলেই হোক মেয়েই হোক, জেন্ডার ডাজ নট ম্যাটার, ম্যাটার করে এনার্জি। ভাঙবে তবু মচকাবে না। তবুও বলবো, যদি সবকিছুর ঊর্ধ্বে গিয়েও মনে হয় যে এই ব্যক্তি আমাকে মনে করে কিনা, বা এই ব্যক্তি আমাকে মিস করে কিনা, আমি বলবো হ্যাঁ ডেফিনেটলি সেটা আছে, সেই জিনিসটা তো দেখতে পাচ্ছি। দ্য ড্রিমের কার্ড ইন্ডিকেট করছে 6 অফ কাপসের এনার্জি, নস্টালজিয়া। নস্টালজিয়া কি? পাস্টের কথা, পুরনো কথা, যে একটা সময় আমাদের মধ্যে কত ভালো সম্পর্ক ছিল, একটা সময় আমাদের মধ্যে কত ভালো বন্ধুত্ব ছিল, আজকে সেগুলো নেই। মিসিং এনার্জি ডেফিনেটলি আছে। এই ব্যক্তি ডেফিনেটলি তোমায় মিস করছে, কিন্তু তার পরিস্থিতির কারণ, তার সিচুয়েশনের কারণে কেউ যদি ধরা না দেয়, কেউ যদি স্যারেন্ডার না করে, কেউ যদি নিজেকে এক্সপ্রেস না করে, পৃথিবীর কোনো মানুষের পক্ষে গিয়ে তার প্রবলেম শর্ট আউট করা সম্ভব নয়। যে কোনো একজনকে মাথা নত করাটা খুব উচিত, রিলেশনশিপে একজনকে স্যারেন্ডার করাটা খুব উচিত। সে তোমার অভিযোগ থাকতেই পারে, সে এত অন্যায় করার পরও মাথা নত করছে না, আমি কেন মাথা নত করবো? হতেই পারে, ন্যাচারাল ব্যাপার। সে তো নিজের দোষ স্বীকার করছে না, আমি কেন গিয়ে বারবার ক্ষমা চাইবো, আমি কেন গিয়ে বারবার সম্পর্ক ঠিক করবো, আমি কেন গিয়ে বারবার সরি বলবো? সব দায় কি আমার একার? এটাও তোমার দিক থেকে হয়, যে কারণে দুজনের মধ্যে কি হচ্ছে, একটা
ইমোশনালি ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, একটা ইলিউশন তৈরি হয়ে যাচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাচ্ছে, একটা ভুল বোঝাবুঝির বলয় তৈরি হয়ে যাচ্ছে, যেখানে কেউ কাউকে বোঝার মতন পরিস্থিতিতেই নেই, কিন্তু একে অপরকে মিসিং এনার্জি ডেফিনেটলি দেখতে আছে। এই কেমন প্রেম ভগবান, কেমন প্রেম একটু বলবে। কিন্তু এদিকে তোমার সাথে পাস্টের চিন্তা ভাবনাগুলো, একটা সময় যখন সত্যিই ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, সেগুলোকে মনে করছে। মেসমোরাইজডের এনার্জি, ডেজা ভুয়ের এনার্জি, পাস্টের এনার্জি চিন্তা ভাবনা বেশি করছে, কিন্তু সেটাকে এক্সপ্রেস সে করছে না, এটাই হচ্ছে তার বড় কথা। কারণ সে তার লাইফে লড়ছে, সে তার লাইফের লড়াইটা তোমাকে বলতে চায় না, না বললে না বলবে, সে তার মতন ভালো থাকুক, তুমিও তোমার মতন ভালো থাকার চেষ্টা করো। কারণ কেউ যদি কিছু বলতে না চায়, জোর করে তো কারোর কাছ থেকে কিছু আদায় করা সম্ভব না। লেট গো করো, ছেড়ে দাও তাকে, তার মতন তুমি ভালো থাকো। তোমার যদি কখনো মনে হয় তুমি আমাকে বলবে, ডেফিনেটলি ওয়েলকাম। না হলে তুমি তোমার মতন ভালো থাকো, আমি আমার মতন ভালো থাকি। যে যার ভালো থাকার রাস্তাটা খুঁজে নাও, কারণ এই পৃথিবীতে সেও তার মতন লড়াই করছে, তুমিও তার মতন। কারোর কাছ থেকে এখানে কোনো এক্সপেকটেশন রেখে লাভ নেই। যা দেখছি সিচুয়েশন, তোমার পার্সনের কাছ থেকেও কোনো এক্সপেকটেশন রেখে লাভ নেই। এর থেকে বরং নিজের উপর ওয়ার্ক করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজের জন্য বাঁচো, ফ্যামিলির জন্য বাঁচো, নিজের টেক কেয়ার করো। চেক ইট ইউর সেলফ। নিজেকে প্রশ্ন করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কোশ্চেন করো, আমাকে কিভাবে আরো চেঞ্জ করা দরকার, আপকামিং দিনে আমি নিজেকে কিভাবে আরো স্টেবল করতে পারি, কিভাবে গ্রো করতে পারি, নিজেকে ভালোবাসতে শেখো। কেউ যদি কিছু বলতে না চায়, তাকে তার মতন ছেড়ে দেওয়া উচিত, ঘাটিয়ে লাভ নেই। কারণ কেউ কিছু বলতে না চাইলে জোর করে কারো কাছ থেকে কিছু আদায় করা যায় না। কিরকম অদ্ভুত ছেলেই বা মেয়ে হোক, যাই হোক, মানে এত কিছুর পরেও সে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করে, কিন্তু কনফেস করে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখা যাক সময় আসলে যদি করে কখনো, গড নোস, তাই না? তো চলো, আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে আমাদের বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, একদম রিল্যাক্সে থাকবে। তোমরা বলো না যে দেবিকা দি তোমার রিডিংটা শুনলেই মনটা না একদম হালকা হয়ে যায়। আমি সবসময় বলি, অবশ্যই দেখো, যে কোনো কিছুকে নিয়ে না খুব সিরিয়াস হবে না। পার্সনের কারেন্ট ফিলিংস জানতে ইচ্ছা করে, অবশ্যই জানো, কিন্তু ওটা ধরে সারাদিন দিনটা কাটাবে না। এটা আমার রিকোয়েস্ট। কারণ তোমারও একটা লাইফ আছে, তোমারও ভালো থাকার অধিকার আছে। নিজের জন্য নিজে বাঁচো। যখন যেটা শুনছো তখনই সেটাকে লেট গো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। নিজেকে ভালোবাসতে শেখো। দেখো, অটোমেটিক্যালি যেটা তোমার জীবনে আসা, সেটা তোমার জীবনে সঠিক সময় ফিরবেই। কিন্তু তোমাকে কোনো কিছু জোর করে কাউকে বোঝানোর দরকার নেই, আর কারোর জন্য ওয়েট করে থাকারও দরকার নেই। নিজের জীবনে নিজের কর্মে এগিয়ে যাও, নিজেকে ভালো রাখো, ভালোবাসো। ভাববে ডেস্টিনিতে যদি থাকে, ডেফিনেটলি সে ফিরে আসবে। আর যদি ডেস্টিনিতে না থাকে, সারা জীবন ওয়েট করলেও সে ফিরবে না। অতএব আমি নিজের কর্মটা নিজে করি। রিডিং শুনতে ভালো লাগে, শুনলাম, পজিটিভ ফিল হলো, গাইডেন্স নিলাম। এবার নিজের কাজে কোমরে গামছা দিয়ে বেঁধে নেমে পড়ো, নিজের কাজ করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। ঠিক আছে, আজকের মতন এতটাই। দেখা হচ্ছে আবার বিকেলে। টাটা, বাই বাই।